আমার ভাইয়েরা, জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শয্যা ত্যাগ করলেন, ময়দানে চলে গেলেন। ময়দানে চলে যাওয়ার পরে সেখানে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে গিয়েছেন। ময়দানে যাওয়ার পরে বলছে, তোমরা কি আমার জুলাই বিবিকে দেখেছো? তো বলছে, না দেখি নাই। আল্লাহর নবী জানতে পারলেন জুলাই বিবি 7 জন কাফেরকে তিনি হত্যা করেছেন। 7 জন কাফেরকে হত্যা করে শেষ পর্যায়ে তিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীরটা। আল্লাহর নবী জুলাই বিবির লাশটা দেখলেন। দেখার পরে আল্লাহর নবী দেখছেন যে জুলাই বিবির মুখে মুস্কি হাসি। আল্লাহর নবী মনে হয় জান্নাতের ঘ্রাণ, আল্লাহর নবী বলেন মনে হয় জুলাই বিবি জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন। সুবহানাল্লাহ। এর নাম মুমিন, এর নাম মুত্তাকি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু আমাদের সংখ্যাটা বেশি হওয়ার কারণেও আমরা হব খড়কুটার নেই। আমাদের এই অবস্থা হবে। সাহাবী আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, এটা কেন হবে? নবীজি বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ওহান কি জিনিস? তখন নবীজি বললেন, এক হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা। কিসের প্রতি ভালোবাসা? তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসবে, আর আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে তোমরা কঠিন মনে করবে, তোমরা কষ্ট মনে করবে। এটাই হবে তোমাদের শেষ পরিণতি। আমার ভাইয়েরা, একজন সাহাবী ছিল হযরত জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গরীব একজন সাহাবী। এই গরীব সাহাবী তিনি আল্লাহর নবীর সাহাবীদের কাছে এক পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী অন্যান্য সাহাবীদেরকে বলছেন, তোমরা কে কি জুলাই বিবিকে চেনো? তো বলছেন, আমরা তো চিনি না। বলছে, খুবই গরীব এই সাহাবী, খুবই গরীব। তার দেখেন ঈমানের পথে তার বলিয়ান কত শক্তি বেশি, আপনারা এখান থেকে অনেকটা অনুধাবন করতে পারবেন। জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও জুলাই বিবি, তুমি কি বিবাহ করেছো? তা না। তুমি কি বিবাহ করবে? তা আমাকে বিবাহ আমার সাথে মেয়ে দিবে কে? আমার সাথে কেউ মেয়ে দিবে না। কারণ কি? তো বলতেছে, আমার মাথার ছায়া হচ্ছে আমার আল্লাহ তাআলার আসমান, আমার মাথার তলের বালিশটা হচ্ছে আমার পায়ের জুতা, বিছানাটা হচ্ছে আল্লাহর জমিন। সুতরাং আমার কোনো ঘর নাই, আমার কোনো বালিশ নাই, বিছানা নাই, কোনো ঘর বাড়ি নাই, অর্থ সম্পদ নাই, আমার সাথে কেউ মেয়ে দিবে না। জুলাই বিবি যখন এই কথা বললেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুলাই বিবিকে বললেন, যাও অমুক সাহাবীর বাড়ি চলে যাও, যে তাকে বলো তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে বলেছে। আল্লাহর নবী সাহাবীকে পাঠিয়ে দিলেন। তিনি চলে গেলেন আরেকজন সাহাবীর বাড়ি, গিয়ে বলতেছেন, আপনার মেয়ে আমার সাথে বিবাহের কথা আল্লাহর নবী বলেছেন, তো তোমার পরিচয় কি? মেয়ে দিতে গেলে এমনি তো একটু খোঁজ খবর নেওয়া লাগে। কি কথা বলেন না কেন? মেয়ে বিবাহ দিতে গেলে খোঁজ খবর নেওয়া লাগে না? নেওয়া লাগে কিনা? তো বাপ বলতেছে, তোমার পরিচয় কি? পরিচয় জানার পরে, না, তোমার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, সরো তুমি। তোমার জায়গা নাই, জমি নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, তোমার সাথে মেয়ে বিবাহ দেব? আজকেও দেখেন এক শ্রেণীর গার্জিয়ান আছে, তারা দেখে হ্যাংসাং বডি। কথা বলেন ঠিক কিনা? মোল্লা দেখলে তো পছন্দই হতে চায় না। আগে বলতো মোল্লার দল মসজিদ পর্যন্ত না, এখন মোল্লারা ক্ষমতা চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনেও মোল্লারা একদিন ক্ষমতা নসীন আসবে, কোরআন দিয়ে রাষ্ট্রায়ন করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সকলের অধিকার সকল মানুষের কাছে ফিরিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, বদরের হাতিয়ার, সূর্যে উঠুক আরেকবার, নারে তাকবীর। আমার ভাইয়েরা, জুলাই বিবি তিনি মন খারাপ করে দাঁড়িয়ে থাকলেন। তিনি এবার ওই মেয়ের মাকে বললেন, আপনার কাছে আমি প্রস্তাব নিয়ে আসছি, আল্লাহর নবী বলেছেন। তখন বলছে, তোমার পরিচয় কি? পরিচয় বললেন। বলার পরে বলছেন, না, তোমার সাথে আমার মেয়ে বিবাহ দিব না, কারণ তোমার কোনো অ্যাবিলিটি নাই, তোমার কোনো পরিচয় নাই, তোমার কোনো সম্পদ নাই, তোমার সাথে আমার মেয়ে বিবাহ দিতে পারবো না। রাজি হলেন না। ঘরের ভেতর থেকে পর্দানিশিনী তার মেয়ে শুনতে পেরেছে। শুনতে পাওয়ার পরে
তার মাকে ডেকে বললেন, মা, তুমি এমন একজন ব্যক্তিকে ফিরিয়ে দিলেন যেই ব্যক্তিকে স্বয়ং আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছেন, তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তুমি পাঠিয়ে দিলে, এটা আমি মেনে নিতে পারলাম না। তখন ওই মেয়ে নিজেই কাবিল তো বললেন, নিজেই বললেন, আমি আল্লাহর নবীর প্রস্তাব গ্রহণ করলাম, তোমরা আমাকে বিবাহ দাও বা না দাও এটা আমি এখন মেনে নিতে পারলাম না, কারণ স্বয়ং আল্লাহর নবী যেহেতু পাঠিয়েছেন আমি কাবিল তো কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তারা সাক্ষী হয়ে গেল, মেয়ের সম্মতিতে তার মা বাপ সাক্ষী হয়ে গেল, বিবাহ হয়ে গেল। হওয়ার পরে বাসর ঘরে চলে গেলেন। বাসর ঘরে যাওয়ার পরে হঠাৎ করে কে যেন বলে যাচ্ছে, আল্লাহর নবী আহ্বান করেছে যুদ্ধের ময়দানে যেতে হবে। জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সংবাদ শুনে বাসর সজ্জা ত্যাগ করলেন। জিহাদের ময়দান কার পায়? মুমিনরা যখন জীবন দিতে চায় তখন তাদের দুনিয়ার কোনো আরাম আয়েশা তাদের থাকে না। কথা বলেন ঠিক কিনা? গাছের ফল পেকে গেছে, জমিনের ফসল পেকে গেছে, এটা তারা দেখে না। স্ত্রী, পুত্র, বাচ্চার পরে কোনো মহব্বত থাকে না। সব কিছু ত্যাগ করে তারা ইসলামের জন্য সব উৎসর্গ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শয্যা ত্যাগ করলেন, ময়দানে চলে গেলেন। ময়দানে চলে যাওয়ার পরে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে গিয়েছেন। ময়দানে যাওয়ার পরে বলছে, তোমরা কি আমার জুলাই বিবিকে দেখেছো? তো বলছে, না, দেখি নাই। আল্লাহর নবী জানতে পারলেন জুলাই বিবি 7 জন কাফেরকে তিনি হত্যা করেছেন। 7 জন কাফেরকে হত্যা করে শেষ পর্যায়ে তিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীরটা। আল্লাহর নবী জুলাই বিবির লাশটা দেখলেন। দেখার পরে আল্লাহর নবী দেখছেন যে জুলাই বিবির মুখে মুস্কি হাসি। আল্লাহর নবী মনে হয় জান্নাতের ঘ্রাণ, আল্লাহর নবী বলছেন মনে হয় জুলাই বিবি জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন। সুবহানাল্লাহ। এর নাম মুমিন, এর নাম মুত্তাকি। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা দুনিয়ার প্রতি মহব্বত করবে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে কি মনে করবে? অপছন্দ করবে। আজকে যদি ওই বদরের মতো, ওই বদর উহুদ খন্দকের মতো আমরাও যদি জীবন দিতে প্রস্তুত থাকি, দ্বীনের ইসলামী আন্দোলন ত্বরান্বিত করবার জন্য, দ্বীন কায়েম করবার জন্য আমরা যদি শুধুমাত্র আমাদের গাড়ি বাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, শুধুমাত্র জীবনটা যদি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহর কসম বাতিল পালাতে বাধ্য হবে, আবার ইসলাম কায়েম হবে। আলেমরা সম্মান ফিরে পাবে, যদি চাকরি গেছে চাকরি ফিরে পাবে, প্রত্যেকেই বাড়িতে ফিরে আসবে, প্রত্যেকেই তাদের ন্যায্য অধিকার বাড়িতেই পেয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা?